শিকাগোর উদ্দেশ্যে রওনা দেওয়া একটি ট্রেনের মধ্যে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের মধ্যে বোম বিস্ফোরণের ফলে সকল যাত্রী মারা গেছে। কিন্তু কে এবং কিভাবে এই বিস্ফোরণ ঘটালো সেটা জানার একমাত্র উপায় হলো এই ট্রেনে উপস্থিত থাকা একজন ব্যক্তির মাধ্যমে। কিন্তু তার কাছে সময় আছে মাত্র 8 মিনিট। তবে সবথেকে বড় কথা, বিস্ফোরণ আগে ঘটে গেছে। সেখান থেকে সময়ের 8 মিনিট পূর্বে গিয়ে কিভাবে বিস্ফোরণ আটকানো সম্ভব? তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি এরকম একটি মাস্টারপিস মুভি, যেটা আইনস্টাইনের স্পেস টাইম রিলেটিভিটি থিওরির উপর নির্মিত সোর্স কোড মুভি শুরু হয় শহরের মাঝখান দিয়ে চলা একটি ট্রেনের মাধ্যমে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে আচমকা ঘুম থেকে উঠে একজন লোক বেশ অবাক হয়ে চারপাশটা দেখতে লাগলো। এমন সময় সে তার সামনের সিটে একজন মেয়েকে দেখতে পেল। মেয়েটার নাম ক্রিস্টিনা। মেয়েটি তাকে ধন্যবাদ দিয়ে বলল সে তার সব পরামর্শ মেনে নিয়েছে। মেয়েটির কথা শুনে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটি তাকে শন নামে সম্বোধন করেছিল। ঠিক তখনই শনের পাশ দিয়ে যাওয়া এক মহিলার হাত থেকে কিছুটা কোক শনের জুতোর উপর পড়ে যায়। ট্রেনের চেকার এসে যখন টিকিট চেক করতে যায়, শন তো জানে শনের কাছে কোনো টিকিট নেই, তাই সে টিকিট দেখাতে পারে না। কিন্তু শনকে অবাক করে দিয়ে ক্রিস্টিনা শনের পকেট থেকে টিকিট বের করে চেকারকে দেয়। ক্রিস্টিনা শনকে বলে তারা দুজন একসাথে টিকিট কিনে এয়ারপোর্ট ট্রেনে উঠেছে। চেকার চলে যাওয়ার পর ক্রিস্টিনা শনকে বলে সে ঠিক আছে তো? শন অবাক হয়ে ক্রিস্টিনাকে বলে সে তাকে চিনে না এবং সে শন না, সে হলো ক্যাপ্টেন স্টিভেন। সে ইউএসের সেনাবাহিনীর একজন পাইলট এবং সে তার টিমের সাথে আফগানিস্তানে মিশনে গিয়েছিল। ক্রিস্টিনা তার এইসব কথা বিশ্বাস করে না। ট্রেনটি যখন স্টেশনে এসে থামে, স্টিভেন তখন তার জায়গা থেকে উঠে কামরাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সে একটি ঘটনা দেখতে পেল। একটি ছেলে ধাক্কা লেগে একটি মেয়ের হাত থেকে কিছু কাগজপত্র নিচে পড়ে যায় এবং ছেলেটা দুঃখ প্রকাশ করে কাগজগুলো তুলতে তাকে হেল্প করে। পিছন থেকে ডাক শুনে স্টিভেন ঘুরে দেখল হেল্প করা ছেলেটি অন্য আরেকটি ছেলেকে তার হারিয়ে যাওয়া ওয়ালেটটি ফিরিয়ে দিচ্ছে। তারপর সে নিজেও সে স্টেশনে নেমে পড়েছে। নামার সময় স্টিভেন তাকে প্রশ্ন করে সামনে কোন স্টেশন? উত্তরে ছেলেটি বলে শিকাগো। ট্রেন আবার চলতে থাকে। ট্রেনের জানালার গ্লাসে স্টিভেন তার নিজের প্রতিচ্ছবি দেখে অবাক হয়ে যায় এবং সে দৌড়ে ট্রেনের ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের চেহারা দেখে চমকে যায়, কারণ সে সেখানে নিজের জায়গায় অন্য আরেকজনের চেহারা দেখছিল। কিন্তু এটা কি করে সম্ভব? তখন সে তার পকেট থেকে ওয়ালেটটি বের করে দেখে এটা সেই ব্যক্তির ওয়ালেট যাকে সে একটু আগে আয়নায় দেখেছে, এবং ব্যক্তিটির নাম শন ফেরড্যাশ। পেশায় উনি একজন শিক্ষক। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এমন সময় সে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার সামনে ক্রিস্টিনা দাঁড়িয়ে আছে। ক্রিস্টিনা স্টিভেনকে শান্ত থাকতে বলে যে তারা পরের স্টেশনে নেমে যাবে। আর তখনই হয় ট্রেনে এক ভয়াবহ বিস্ফোরণ। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে স্টিভেন নিজেকে একটি অন্ধকার সেলে দেখতে পায় এবং একটি মহিলা কণ্ঠ তাকে বারবার মেসেজের উত্তর দিতে অনুরোধ করছিল। কিন্তু এখানে মহিলাটি তাকে ক্যাপ্টেন স্টিভেন নামে ডাকছিল। একসময় স্টিভেনের কাছে থাকা মনিটরের মহিলার ছবি ভেসে ওঠে। তখন মহিলাটি বলছিল ক্যাপ্টেন স্টিভেন, তুমি এতক্ষণ কি দেখছিলে? স্টিভেন বলে আমি এখানে কিভাবে আসলাম? মহিলাটি বলে তুমি আমাকে খুব ভালো করেই চেনো, একটু মনে করার চেষ্টা করো। স্টিভেন অনেক চেষ্টা করার পরেও কোনো কিছু মনে করতে পারছিল না। তখন মহিলাটি তাকে কিছু সূত্রের মাধ্যমে তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তো হঠাৎ স্টিভেন বলে উঠল আপনার নাম গুডউইন। মহিলাটি শুনে খুশি হয়। তারপর স্টিভেন বলে আমি তো এতক্ষণ একটি ট্রেনের মধ্যে ছিলাম, এখানে কিভাবে আসলাম? দয়া করে আমাকে সত্যিটা বলুন। গুডউইন তাকে প্রশ্ন করে ট্রেনের বোমা কে রেখেছিল? ঠিক তখনই স্টিভেন লক্ষ্য করে গুডউইনের পেছন থেকে একজন ব্যক্তি এসে কিছু একটা চেক করে আবার চলে যায়। স্টিভেন বলে আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। আমার বাবা কি জানে আমি ফিরে এসেছি? গুডউইন তার সব কথা অ্যাভয়েড করে তাকে আবার প্রশ্ন করতে থাকে ট্রেনে বোমা কে রেখেছিল? স্টিভেন বলে ট্রেনে বোমা কে রেখেছিল আমি কিভাবে জানবো? গুডউইন বলে তোমাকে এই বিষয়টা জানতে হবে। তোমাকে আগের বারের মতো আবার 8 মিনিটের জন্য ট্রেনে পাঠানো হবে এবং এরই মধ্যে বোমবারকে খুঁজে বের করতে হবে। স্টিভেন কিছু বুঝে ওঠার আগেই তাকে আবার ট্রেনে পাঠানো হয়। ট্রেনে আসার পর স্টিভেন সেই আগের ঘটনাগুলোই দেখতে থাকে। তার সামনে ক্রিস্টিনা তাকে ধন্যবাদ দিচ্ছে। এক মহিলার হাত থেকে কোক পড়ে যাওয়া, চেকার এসে টিকিট চেক করা, সবকিছু আগের মতোই ঘটছে। কিন্তু আগের বারের থেকে এবার একটু ভিন্নতা ছিল। যখন স্টিভেনের জুতোয় কোক পড়ছিল তখন ক্রিস্টিনা সেটি মুছে দিয়েছিল, যা আগের বারে ঘটেনি। তো যাই হোক, স্টিভেন সবার আগে তার ঘড়িতে 8 মিনিটের একটি টাইমার সেট করে বোম কোথায় আছে সেটা খুঁজতে থাকে। সে মনে করে দেখে আগের বারের বিস্ফোরণ ট্রেনের পেছন দিক থেকে হয়েছিল।
তাই সে পেছন থেকে খুঁজতে থাকে আর পেছনে একটি ওয়াশরুম ছিল। স্টিভেন সে ওয়াশরুমের সমস্ত জায়গায় খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে বোমটি সে পেয়েও যায়। বোমটি ওয়াশরুমের জানালার ভেন্টিলেশনের উপর রাখা ছিল এবং বোমটি একটি সেলফোনের সাথে কানেক্ট করা ছিল। স্টিভেন ভাবছিল গুডউইন হয়তো তার সাথে ভার্চুয়ালি কানেক্ট হয়ে আছে, তাই সে গুডউইনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি কি এখন বোমের প্লাগটি খুলে দেব নাকি এভাবে রেখে দেব? কিন্তু সে বারবার ডাকার পরও গুডউইন কোনো রেসপন্স করেনি, কারণ তার সাথে এই ঘটনা রিয়েল লাইফে ঘটেছিল। এটা কোনো কম্পিউটারের সিমুলেশন ছিল না। এরপর সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় দেখতে পায় সেখানে একজন প্যাসেঞ্জার ফোনে খুব সিরিয়াসলিভাবে কারোর সাথে কথা বলছে এবং স্টিভেনের কাছে তাকে সন্দেহজনক মনে হয়। এরপর স্টিভেন তার পকেট থেকে আইডি কার্ডটি বের করে, যেখানে শনের নাম লেখা ছিল এবং শন ছিল একজন শিক্ষক। তখন আইডি কার্ডটি দেখে স্টিভেন ভাবছিল যে হয়তো কোনো এক সোর্স কোডের মাধ্যমে তাকে এমন একটি সিমুলেশন পাঠানো হয়েছে যেখানে তার পরিচয় স্টিভেন নয়, তাকে শন হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। আর এই কারণেই ক্রিস্টিনা তাকে স্টিভেন হিসেবে না দেখে শন হিসেবে দেখছে। স্টিভেন ভাবছিল যেহেতু এটি একটি সিমুলেশন, তাহলে তারা চাইলে তাকে একটি পুলিশ অফিসারের আইডি দিতে পারত, এতে করে তার অপরাধীকে ধরতে সহজ হতো। যাই হোক, স্টিভেন তখন সেখানে একটি পরিকল্পনা করে এবং সবাইকে শনের সে আইডি কার্ডটি দেখিয়ে বলে সে একজন পুলিশ অফিসার এবং সে এখানে ইনভেস্টিগেশন করবে। তার আইডি কার্ডটি যেহেতু কেউ ক্লিয়ারভাবে দেখছে না, তাই সবাই তাকে পুলিশ অফিসার মনে করেছিল। স্টিভেন তখন সবাইকে তাদের মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস দেখাতে বলে। আর ঠিক ওই সময় ক্রিস্টিনা সেখানে চলে আসে এবং বলতে থাকে, শন, তুমি এটা কি করছো? তুমি সবাইকে কেন মিথ্যা কথা বলছো? কিন্তু এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আবার বিস্ফোরণ ঘটে আর সাথে সাথে স্টিভেন আবারও সেই অন্ধকার সেলের মধ্যে জেগে ওঠে এবং মনিটরে গুডউইনকে দেখতে পায়। গুডউইন তাকে জিজ্ঞেস করে সে কি বোম খুঁজে পেয়েছে। বিনা উত্তরে স্টিভেন হ্যাঁ বললে গুডউইন বোমের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতে চাইল। স্টিভেন বলে, আমি আপনাদের ইনচার্জের সাথে কথা বলতে চাই। গুডউইন বলে মিশন কমপ্লিট হলে সে কথা বলতে পারবে। স্টিভেন গুডউইনকে বলে সে তার টিমের সাথে আফগানিস্তানের মিশনে থাকার কথা ছিল, সে এখানে কি করে এলো? উত্তরে গুডউইন বলে সে এখানে 2 মাস ধরে রয়েছে। স্টিভেন অবাক হয়ে জিজ্ঞেস করতে গেলে গুডউইন তাকে থামিয়ে আবার জিজ্ঞেস করতে থাকে সে বোমবারকে দেখেছে কিনা। স্টিভেন তাকে না করে সে দেখেনি। স্টিভেন আবারও জিজ্ঞেস করে কে তাকে দিয়ে এই এক্সপেরিমেন্ট করাচ্ছে। গুডউইন তাকে বলে এটি এক্সপেরিমেন্ট তো বটে, কিন্তু বাস্তবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং স্টিভেনের উপর নির্ভর করছে আরও মানুষের জীবন। এবার স্টিভেন রেগে গিয়ে বলছে কি হচ্ছে আমার সাথে। গুডউইন তার ইনচার্জের পারমিশন নিয়ে ঘটনার কিছু অংশ স্টিভেনকে জানায়। সে বলে আজকে সকালে শন নামের একজন ব্যক্তি একটি ট্রেনে ছিল। সেই ট্রেনটি সমস্ত যাত্রী সহ একটি বোম বিস্ফোরণের ফলে মারা যায়। এখন আমরা টাইম ট্রাভেলের মাধ্যমে জানার চেষ্টা করছি এই বোমবার আসলে কে ছিল। আর এটা যদি আমরা সময় মতো জানতে না পারি তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। আর শন নামের সেই ব্যক্তিটি এখন স্টিভেন কিভাবে শন হলো এটা বোঝানোর সময় এখন নেই। তাই গুডউইন তাকে জিজ্ঞেস করে বোমটি সে কোথায় খুঁজে পেয়েছে। তখন স্টিভেন বলে বোমটি ওয়াশরুমের জানালার ভেন্টিলেশনের উপর রাখা, সাথে রয়েছে একটি সেলফোন এবং ডেটা নেটওয়ার্ক। এরপর গুডউইন তাকে আবার ট্রেনে পাঠায় এবং বোমবারকে খুঁজতে বলে। এবারও স্টিভেনের কাছে 8 মিনিট সময় বরাদ্দ ছিল এবং গুডউইন তাকে পরামর্শ দেয় সন্দেহজনক ব্যক্তিদের উপর নজর রাখতে। তারপর স্টিভেনের সাথে আগের বারের মতোই ঘটনাগুলো ঘটতে থাকে। তাই এবার চারপাশের পরিবেশ তার কাছে অচেনা লাগছে না। তাই স্টিভেন সবার আগে তার নিজের ঘড়িতে 8 মিনিটের টাইমার সেট করে। কোক হাতে থাকা মহিলাটিকে সে আগেই সাবধান করে দেয় যেন তার পায়ে কোক না ফেলে। চেকার আসলে তাকে জিজ্ঞেস করে এই ট্রেনে কাউকে সন্দেহজনক মনে হয় কিনা। চেকার উল্টো বলে তাকেই সন্দেহজনক মনে হচ্ছে। স্টিভেন এখানে একটা বিষয় চিন্তা করে দেখে যদি সে টাইম ট্রাভেলের মাধ্যমে এখানে আসে তাহলে প্রতিবারই কেন ভিন্ন ভিন্ন ঘটনা দেখছে। ঠিক তখন স্টিভেন লক্ষ্য করে ওয়াশরুম থেকে একজন লোক বের হচ্ছে। স্টিভেন ক্রিস্টিনাকে জিজ্ঞেস করে এই ব্যক্তির আগে কেউ ওয়াশরুমে গিয়েছে কিনা। ক্রিস্টিনা বলে হ্যাঁ, ওনার আগে তুমি গিয়েছো ওয়াশরুমে। একথা শুনে স্টিভেনের সন্দেহ হয়, তাই সে শনের ব্যাগেই খোঁজাখুঁজি শুরু করে। সে শনের একটি ডায়েরি খুঁজে পায় যেখানে ক্রিস্টিনার সাথে কফি খাওয়ার কথা লেখা ছিল। তখন স্টিভেন বুঝতে পারছিল শন ক্রিস্টিনাকে পছন্দ করত। স্টিভেন যেহেতু শনের ব্যাগে কিছুই খুঁজে পায়নি, তাই সে ওই ব্যক্তিকে সন্দেহ করতে লাগলো যাকে সে একটু আগে ওয়াশরুম থেকে বের হতে দেখেছিল। তারপর ট্রেনটি যখন একটি স্টেশনে এসে থামলো তখন সে ক্রিস্টিনাকে সাথে নিয়ে কফি খাওয়ার কথা বলে দুজন একসাথে স্টেশনে নেমে পড়ে। স্টিভেন ক্রিস্টিনাকে একটি বেঞ্চে বসিয়ে সে ওই লোকটির পিছু নিতে শুরু করে। স্টিভেন দৌড়ে এসে ওই লোকটির ব্যাগ নিয়ে সেখানে খোঁজাখুঁজি শুরু করে। যদিও ওই লোকটি তার ব্যাগটি বাঁচানোর অনেক চেষ্টা করেছিল এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এমন সময় দূরে ট্রেনটি বিস্ফোরিত হতে দেখা যায়।
স্টিভেন তখন বুঝতে পারে ট্রেনটি দুর্ঘটনার সাথে এই লোকের কোনো সম্পর্ক নেই, কারণ এই লোকটি তো তার সাথেই ছিল। লোকটি তখন আত্মরক্ষার জন্য স্টিভেনকে ধাক্কা দিলে স্টিভেন রেললাইনের মাঝখানে পড়ে, আর ঠিক তখনই একটি ট্রেন এসে স্টিভেনকে চাপা দিয়ে যায়। চোখ খুলতেই স্টিভেন নিজেকে আবার সেই অন্ধকার সেলে দেখতে পায়। এবার সেই সেলে স্টিভেনের খুব ঠান্ডা লাগছিল, ঠান্ডার পরিমাণ ধীরে ধীরে বাড়ছিল এবং সে গুডউইনের সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না। তারপর সে ওখানে কোনো একটি কানেকশন চেক করে রুমের টেম্পারেচার নিয়ন্ত্রণে নিয়ে আসে। টেম্পারেচার ঠিক করার সাথে সাথে মনিটরের সাথে কানেকশন ঠিক হয়ে যায়, তবে এইবার মনিটরের সামনে গুডউইনের পরিবর্তে ছিল ইনচার্জ। স্টিভেন তখন বলে, আপনি এখানকার ইনচার্জ? এসব কিছু আপনি আবিষ্কার করেছেন? আমার এগুলো ভালো লাগছে না, আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। তারপর ইনচার্জ বলে, খুব দ্রুতই সব ঠিক হয়ে যাবে। এরপর ইনচার্জ তার কাছে সেই বোম্বারের ব্যাপারে জানতে চায় যে সে বোম্বারকে দেখেছে কিনা। স্টিভেন তাকে জানায় যে সে বোম্বারকে দেখেনি, তবে সেইবার ট্রেন থেকে বের করে দুজন লোককে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। ঠিক তখনই গুডউইন চলে আসে এবং বলে, তুমি চাইলেও সেই ট্রেনের কাউকে বাঁচাতে পারবে না, কারণ সেই দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে এবং সেখানকার মানুষ মারা গেছে। তখন স্টিভেন কনফিউজড হয়ে যায় এবং বিষয়টা সে ডিটেলসে জানতে চায়। তখন গুডউইন বলে, তারা সোর্স কোড নামক একটি কম্পিউটার সিমুলেশন তৈরি করেছে। আসলে মানুষ যখন মারা যায় তখন সেই মানুষের মস্তিষ্কে তার জীবনের শেষ 8 মিনিটের স্মৃতিগুলো রয়ে যায়। সেই 8 মিনিটকে কাজে লাগিয়ে টাইম ট্রাভেলের মাধ্যমে আশেপাশের ঘটনাগুলো পর্যালোচনা করা যায়। শন যেহেতু সেই ট্রেনে ছিল, তাই স্টিফেনের মস্তিষ্কের সাথে শনের মস্তিষ্ক জুড়ে দিয়ে সেখানকার বোম দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে এবং বোমবার কে সেটা বের করার চেষ্টা চলছে। শন এবং স্টিভেন খুবই ভালো বন্ধু ছিল, আর তাই শনের অনেক অ্যাক্টিভিটি স্টিভেনের সাথে মিল থাকার কারণে সোর্স কোড হিসেবে স্টিভেনের মস্তিষ্ক বেছে নেওয়া হয়েছে। তবে এই সোর্স কোডের মাধ্যমে অতীতে গিয়ে বোম্বারকে খুঁজে বের করতে হবে, না হলে সেই বোম্বার আরও অনেক বিস্ফোরণ ঘটাবে। গুডউইন স্টিভেনকে বলে, ট্রেনের কন্ডাক্টর বক্সে একটি বন্দুক রাখা আছে, প্রয়োজনে সেটি সে ব্যবহার করতে পারবে। এরপর তাকে আবার সেই ট্রেনে পাঠানো হয় এবং পুরো ঘটনা আবার একই রকম ঘটতে থাকে। তবে এবার স্টিভেন সোজা উপরে কন্ডাক্টর রুমে চলে যায় বন্দুক নেওয়ার জন্য। বন্দুক সে নিয়েও নেয়, কিন্তু পেছন থেকে সিকিউরিটি এসে তাকে ধরে ফেলে এবং মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে তার সামনে ক্রিস্টিনাকে দেখতে পায় এবং ঘড়ির দিকে তাকাতেই স্টিভেন বুঝতে পারে তার সময় শেষ হয়ে আসছে। সে ক্রিস্টিনাকে বলতে লাগে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই আবার বিস্ফোরণ ঘটে। চোখ খুলে স্টিভেন নিজেকে আবার সেই অন্ধকার সেলে দেখতে পায়। গুডউইন তাকে প্রোগ্রেসের কথা জিজ্ঞেস করলে স্টিভেন তার বাবার সাথে কথা বলতে চায়। গুডউইন কথাটা এড়িয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে বোম্বারকে খুঁজে পেল কিনা। তখন স্টিভেন গুডউইনের জ্যাকেটে পুলিশের লোগো দেখে জিজ্ঞেস করে সে কি কোনো সোর্স কোড মিশনে যোগ দিয়েছে কিনা। উত্তরে গুডউইন বলে সে সেটার যোগ্য হয়ে ওঠেনি। এরপর গুডউইন তাকে কথার চেয়ে কাজে মনোযোগ দিতে বলে। স্টিভেন যদি এই মিশনটা কমপ্লিট করতে পারে তাহলে তাকে তার বাবার সাথে কথা বলিয়ে দিবে। এই বলে সে স্টিভেনকে আবার সেই ট্রেনে পাঠিয়ে দেয়। স্টিভেন চোখ খুলে আবার নিজেকে সেই ট্রেনে দেখতে পায়। বরাবরের মতোই তার সাথে সেই আগের ঘটনাগুলোই ঘটতে থাকে। স্টিভেন ক্রিস্টিনাকে জিজ্ঞেস করে তার বন্ধু ক্যাপ্টেন স্টিভেন একটি মিশনে আফগানিস্তানে গিয়েছিল, সেই ব্যাপারে সে কিছু জানে কিনা। উত্তরে ক্রিস্টিনা বলে 2 মাস আগে ডিউটি করা অবস্থায় ক্যাপ্টেন স্টিভেনের মৃত্যু হয়েছে। পরে তার টিমমেটরা তাকে সিলভার স্টার সম্মানে সম্মানিত করে। স্টিভেন প্রথমে বিশ্বাস না করলেও পরে যখন ক্রিস্টিনা ইন্টারনেট থেকে সেই নিউজটি বের করে তাকে দেখায়, তখন স্টিভেন পুরো শকড হয়ে যায় এবং তার মাইন্ডে প্রচণ্ড চাপ পড়ার কারণে সে সেখানেই জ্ঞান হারায়। পরে জ্ঞান ফিরলে সে নিজেকে আবার সেই অন্ধকার সেলে দেখতে পায়। সে গুডউইনকে জিজ্ঞেস করে সে কি জীবিত নাকি মৃত। গুডউইন একথা শুনে চমকে যায় এবং বলে এখন বোম্বারের কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। কিন্তু স্টিভেনের জোড়াজুড়িতে গুডউইন জানায় তার শরীরের মৃত্যু ঘটলেও তার মস্তিষ্কের কিছু অংশ এখনও সচল আছে। কিন্তু এটা কি করে সম্ভব, কারণ স্টিভেন না পারছে কথা বলতে, না পারছে নড়তে। তাহলে কিভাবে তার ব্রেন ছাড়া বাকি শরীর অচল। গুডউইন বলে এগুলো তার মনের ভুল। তার মনে হচ্ছে সে হাঁটাচলা করতে পারছে, কিন্তু এগুলো আসলে তার মনের ভুল। স্টিভেনের ব্রেন শনের শরীরের সাথে কানেক্ট থাকার কারণে শনের অ্যাক্টিভিটিকে নিজের অ্যাক্টিভিটি মনে করছে এবং স্টিভেন যা ভাবছে গুডউইন সেটা টেক্সট আকারে দেখছে। বিজ্ঞানী স্টিফেন হকিং যেভাবে কথা বলতো ঠিক ওই রকম। তখন স্টিভেন জানতে চায় যে সে ক্যাপসুলের ভেতরে আছে, এটাও কি তার কল্পনা। গুডউইন এটাকেও তার মনের ভুল বলে। স্টিভেন তখন রাগে কষ্টে চিৎকার করতে থাকে। তখন সেই ইনচার্জ তাকে জানায় সিমুলেশনের ভেতরে থাকাকালীন মিশন শেষ করতেই হবে। সিমুলেশনের কোড
বা ওয়ার্কিং ব্যাটার কেউ ভাঙতে পারবে না। ইনচার্জ আরো বলে যে কোনো দেশের সৈনিক সিমুলেশনের মাধ্যমে নিজের দেশকে বাঁচাতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবে। কিন্তু স্টিভেন উত্তরে বলে, আজ পর্যন্ত সে যতগুলো সৈনিকের সাথে কাজ করেছে সবাই একবারের মৃত্যুকে সম্মান হিসেবে দেখে। ইনচার্জ বলে, তার মিশন কমপ্লিট করতে পারলে সে তার কাঙ্ক্ষিত মৃত্যুটি ঘটাবে। এমনকি সে আসার আগে এরকম আরো সৈনিক সে খুঁজে বের করবে যারা সিমুলেশনের মাধ্যমে দেশকে বাঁচাবে। এদিকে বারবার সিমুলেশন এক্সপেরিমেন্টের ফলে স্টিভেনের শরীরের উপর চাপ সৃষ্টি হচ্ছে। সে অনুরোধ করে এভাবে সে কোনোদিন বোম্বারকে খুঁজে পাবে না। কিন্তু তাকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য ইনচার্জ তার বাবার একটি ভয়েস ক্লিপ চালু করে দেয়। প্রথমে স্টিভেন ভাবে তার বাবা হয়তো এখানে চলে এসেছে, পরে সে বুঝতে পারে এটি ভয়েস ক্লিপ। সে শুনতে পায় তার বাবা বলছিল তিনি স্টিভেনের জন্য গর্ববোধ করেন। স্টিভেন গোটা আর্মি ইউনিটকে তার পরিবার মনে করত। হয়তো তিনি বাবা হিসেবে ছেলেকে বুঝে উঠতে পারেনি। তিনি এখনো বিশ্বাস করেন না যে তার ছেলে পৃথিবীতে নেই। এতটুকু শোনার পর স্টিভেন ট্রেনে ফেরত যেতে চাইলে সময় নষ্ট না করে আবার তাকে সিমুলেশনে পাঠিয়ে দেওয়া হয়। ট্রেনে ফিরে সে বন্দুকটি নিয়ে বোমের কাছে থাকা সেই সেলফোনটি আলাদা করে বোম ডিঅ্যাক্টিভেট করে ফেলে। এরপর সে বাহিরে এসে সেলফোনটির কল ডিটেলস চেক করতে গেলে একটি নাম্বার দেখতে পায় এবং সে সেই নাম্বারে কল দেয় আর দেখতে থাকে কার ফোনে রিং হচ্ছে। এমন সময় একটি সিটে বসে থাকা একজন লোক তার স্ত্রীর সাথে কথা বলছিল, কিন্তু স্টিভেন তাকে বোম্বার মনে করছিল। স্টিভেন তখন সঙ্গে সঙ্গে সেই লোকের পাশে গিয়ে বসে আর তার দিকে বন্দুক তাক করে বলে সেই ট্রেনে বোম রেখেছে। কিন্তু লোকটি কিছুই বুঝতে পারছিল না। সে তার কাছে জানতে চায় কিসের বোম আর কেনই বা সে এখানে বোম রাখবে। লোকটির নাম হলো জশ। সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। বোম সম্পর্কে সে কিছুই জানে না। তখন স্টিভেন জশের মোবাইল নাম্বারটি মিলিয়ে দেখার পর বুঝতে পারে এটি বোম্বার নয়। স্টিভেন তখন আবার সেই নাম্বারে কল দেওয়ার পর দেখতে পারে বাহিরের একজন লোকের কাছে রিং হচ্ছে, যারা ইতিমধ্যে ট্রেন থেকে নেমে গিয়েছিল। প্রতিবার যখন সিমুলেশন স্টার্ট হতো তখন একজন ছেলে আরেকজন ছেলেকে তার ওয়ালেটটি ফেরত দিত। সেই ওয়ালেটের মালিকই ছিল বোম্বার। স্টিভেন দ্রুত ট্রেন থেকে নেমে আসে। ততক্ষণে ছেলেটি তার ওয়ালেটটি নিয়ে অন্য একটি কামরার ভিতর ঢুকে পড়ে। তারপর সেখানে কিছু একটা ফেলে আবার ট্রেন থেকে নেমে একটি সাদা মাইক্রোবাসের দিকে যেতে থাকে। স্টিভেন তখন দ্রুত সেই কামরায় গিয়ে উঠে আর সেখানে সেই লোকটির ওয়ালেটটি দেখতে পায়। তখন স্টিভেন বুঝে যায় যে লোকটি ইচ্ছে করে তার ওয়ালেটটি ট্রেনের মধ্যে ফেলে যাচ্ছে। ওয়ালেটটি চেক করে সেখানে ছেলেটির আইডি দেখতে পায়। লোকটির নাম ছিল ডিরেক্ট ফ্রস্ট। বোম বিস্ফোরণের তদন্তে যেন তার নাম না আসে তাই সে ইচ্ছে করে তার ওয়ালেটটি ট্রেনে ফেলে যাচ্ছে, যেন তদন্তের সময় পুলিশ তার আইডি কার্ডটি পেয়ে তাকে মৃত ভাবে। এসব কিছু ভাবতে ভাবতে সে ট্রেন থেকে দ্রুত নামতে শুরু করে। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে, ফলে ট্রেনের দরজা লক হয়ে যায়। সে ইমার্জেন্সি লক টেনে দরজাটা খুলে বাহিরে লাফিয়ে পড়ে। এতে করে সে মারাত্মকভাবে আহত হয়। দূর থেকে এটি ক্রিস্টিনা দেখে ট্রেনে থামানোর জন্য চিৎকার করতে থাকে। স্টিভেন আহত শরীরে এই বোম্বারের পেছনে ছুটতে থাকে। ডিরেক্ট তখন বাইরে থাকা সাদা গাড়িতে উঠে চলে যাচ্ছিল। ঠিক তখন স্টিভেন তাকে দাঁড় করায় এবং তার দিকে বন্দুক তাক করে সেলফোনটি দেখিয়ে জানতে চায় ডিরেক্ট কি ফোনটি চিনতে পেরেছে। ডিরেক্ট সবকিছু অস্বীকার করে। তখন স্টিভেন তাকে তার ওয়ালেটটি দেখাতে বলে, কিন্তু ডিরেক্ট তো ওয়ালেটটি কিছুক্ষণ আগে ট্রেনে ফেলে এসেছে। ডিরেক্ট স্টিভেনের হাতে তার ওয়ালেটটি দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে এত কিছু জানে কিভাবে, এবং বলার সাথে সাথে ডিরেক্ট গাড়ির দরজাটা খুলে ফেলে। স্টিভেন তখন সেখানে অনেকগুলো যন্ত্রের সাথে বক্সের মধ্যে একটি নিউক্লিয়ার বোম দেখতে পায়। এমন সময় পিছনে ক্রিস্টিনা চলে আসে আর স্টিভেন পেছনে তাকাতেই ডিরেক্ট কৌশল করে স্টিভেনের বন্দুকটি হাতে নিয়ে প্রথমে স্টিভেন এবং পরে ক্রিস্টিনাকে গুলি করে দেয় আর যাওয়ার আগে বলে যায় এই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, তাই সে সবকিছু ধ্বংস করে আবার নতুন করে শুরু করবে। স্টিভেনের চোখের সামনে ক্রিস্টিনা মারা যায়। ক্রিস্টিনার মৃত্যুতে স্টিভেন ভেঙে পড়ে, কারণ স্টিভেন ধীরে ধীরে ক্রিস্টিনাকে ভালোবেসে ফেলেছিল। এমন সময় বিস্ফোরণের আওয়াজ শুনে স্টিভেন বুঝতে পারে ট্রেনে আবার বিস্ফোরণ হয়েছে, কিন্তু স্টিভেন তো বোম থেকে মোবাইলটা আলাদা করে দিয়েছিল। তাহলে কিভাবে বোম্বার সে বিস্ফোরণ ঘটালো? আসলে স্টিভেন লক্ষ্য করেনি বোমের সাথে দুটি ফোন ছিল। একটি স্টিভেন একটি সরিয়ে নিলেও অন্যটি রয়ে গিয়েছিল, যেটার মাধ্যমে বোম্বার আবার বিস্ফোরণটি ঘটিয়েছে।
এদিকে স্টিভেনের সময় শেষ হয়ে যাওয়ার কারণে স্টিভেন আবার সেই অন্ধকার সেলের মধ্যে জেগে ওঠে এবং গুডউইনকে বোম্বারের নাম এবং গাড়ির নাম্বার বলে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেই বোম্বারকে ধরতে সক্ষম হয়। এরপর স্টিভেন মিশনটি কমপ্লিট করার পর ইনচার্জকে অনুরোধ করে তাকে শেষবারের মতো সেই ট্রেনে পাঠানোর জন্য। শেষ চেষ্টা করে দেখবে সবাইকে বাঁচানো যায় কিনা। ইনচার্জ স্টিভেনকে প্রথমে না করলেও পরে শেষবারের মতো যাওয়ার অনুমতি দেয়। ওইদিকে সিমুলেশন সোর্স কোডের মাধ্যমে অপরাধীকে ধরার কারণে ইনচার্জের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। অপরাধীকে ধরার কারণে গুডউইন এসে স্টিভেনকে ধন্যবাদ জানায় এবং সে এটাও বলে এবার 8 মিনিটের সময় শেষ হলে সে স্টিভেনের লাইফ সাপোর্টটি সে খুলে দিবে, ফলে স্টিভেন আর ফেরত আসতে পারবে না, অর্থাৎ গুডউইন তাকে কাঙ্ক্ষিত মৃত্যুটি উপহার দিবে। অবশেষে গুডউইন তাকে সব রকমের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে ইন্টার বাটনে চাপ দিলে স্টিভেন শেষবারের মতো আবার সেই ট্রেনের কামরায় চলে আসে। আবার ট্রেনে এসে ক্রিস্টিনার সাথে সে খুবই খুশি মনে কথা বলতে থাকে। ক্রিস্টিনাকে 1 মিনিট অপেক্ষা করতে বলে স্টিভেন ওয়াশরুমে গিয়ে বোমের কাছ থেকে 2টি সেলফোন নিয়ে নেয়। স্টিভেন ফোন নিয়ে ডিরেক্ট পাশ দিয়ে চলে আসলে ডিরেক্ট তাকে চিনতে পারে না, কারণ এটা অন্য একটি সিমুলেশন ছিল। ওইদিকে ইনচার্জ ফোনে কারোর সাথে কথা বলছিল। তার উদ্দেশ্য ফান্ড আরো বেশি পেলে 1 বছরের মধ্যে 8টি অথবা তার বেশি সিমুলেশন নিয়ে কাজ করতে পারবে। এমন সময় গুডউইন দেখা করতে আসলে শুনতে পায় ইনচার্জ ফোনে বলছিল এবার তারা অনেক প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছিল। এই কথা শুনে গুডউইন তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, কারণ ইনচার্জ স্টিভেনের সব ক্রেডিট নিজের নামে করে নিচ্ছে। ফোন শেষ হলে ইনচার্জ গুডউইনকে বলে স্টিভেনের সকল স্মৃতি মুছে দিয়ে সিমুলেশন নতুন করে আবার শুরু করতে। গুডউইন অবাক হয়ে ইনচার্জকে বলে যে তারা স্টিভেনকে কথা দিয়েছিল মিশন কমপ্লিট করতে পারলে তাকে কাঙ্ক্ষিত মৃত্যু উপহার দিবে, কিন্তু ইনচার্জ বলে যে আজকে সে 1000 লোকের প্রাণ বাঁচিয়েছে, কালকে সে লক্ষ কোটি মানুষের প্রাণ বাঁচাবে। তাছাড়া এখন পর্যন্ত স্টিভেন ছাড়া অন্য কোনো লোকের খোঁজ পায়নি যারা একইভাবে কর্মদক্ষতার পরিচয় দেয়। আসলে গুডউইন সম্মতি জানালেও তার মন ইনচার্জের এই কাজকে সমর্থন করে না। অন্যদিকে ট্রেনের মধ্যে ডিরেক্টের পায়ের কাছে বোম থেকে খুলে আনা একটি সেলফোন স্টিভেন ইচ্ছে করে ফেলে দেয় এবং পরক্ষণে ডিরেক্ট সেই স্টেশনে নামতে গেলে স্টিভেন তাকে ধরে ফেলে এবং হ্যান্ডকাপ পরিয়ে তাকে বন্দী করে নেয়। বোম্বারকে অন্য একটি ফোন দেখালে সে অবাক হয়ে যায়। ডিরেক্ট বুঝতে পারে তার খেলা শেষ হয়ে গিয়েছে। স্টিভেন সেই ফোন থেকে পুলিশকে কল দিয়ে বোমের ব্যাপারে এবং ডিরেক্টরের ব্যাপারে জানিয়ে দেয়। সেখান থেকে চলে আসার সময় স্টিভেন ডিরেক্টের ফোনটি নিয়ে আসে এবং সেই ফোন থেকে তার বাবার কাছে কল দেয়। বহুদিন পর সে তার নিজের বাবার কণ্ঠ শুনে তার চোখ দুটো অশ্রুতে ভিজে যায়। স্টিভেন নিজেকে শন বলে পরিচয় দেয় এবং সে স্টিভেনের সহকর্মী বলে পরিচয় দেয়। স্টিভেন বলেছিল শেষবার তার বাবার সাথে কথা কাটাকাটি হয়েছিল এবং এই জন্য পরে অনুতাপবোধের কারণে স্টিভেন বলেছিল সুযোগ পেলে সে তার বাবার কাছে ক্ষমা চাইবে। তখন তার বাবা বলে সে কিছু চায় না, শুধু তার ছেলেকে শেষবারের মতো দেখতে চায়। যদি সে আর একবার বলতে পারত সে তার ছেলেকে খুব ভালোবাসে। স্টিভেন বুঝে যায় তার সময় শেষ, তাই বাবাকে শরীরের যত্ন নিতে বলে, ফোন কেটে দেয় এবং মৃত্যুর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ক্রিস্টিনার সামনে যায়। গুডউইন সেই রুমটার মধ্যে ঢুকে যায় যেখানে স্টিভেনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, যেখানে স্টিভেনের ক্ষত বিক্ষত সে দেহটি দেখতে পায়, যে দেহের ব্রেনটি শুধু সচল ছিল। ওইদিকে ট্রেনে স্টিভেন একজন কমেডিয়ানকে কিছু টাকা দিয়ে সবাইকে হাসি খুশি রাখতে বলে, কারণ স্টিভেন মৃত্যুর আগ মুহূর্তটি সবাইকে নিয়ে হাসি খুশিতে কাটাতে চেয়েছিল। কমেডিয়ান তার নিজের কাজ শুরু করে দেয়। ওইদিকে ইনচার্জকে কেউ ফোন দিলে সে উত্তেজিত হয়ে তাড়াতাড়ি করে লাইফ সাপোর্ট রুমটার কাছে চলে আসে। এসে দেখে গুডউইন রুমের ভিতর থেকে দরজা লক করে দিয়েছে। ইনচার্জ বুঝতে পারে সে স্টিভেনের লাইফ সাপোর্ট খুলে দিবে, তাই সে গুডউইনকে বারবার অনুরোধ করতে থাকে দরজাটা খোলার জন্য, কিন্তু গুডউইন দরজাটা খুলেনি, বরং সে স্টিভেনের লাইফ সাপোর্টই খুলে দিয়েছিল এবং শেষ পর্যন্ত ইনচার্জ ল্যাবের সিকিউরিটি এনে রুমে দরজা খুলে এবং ভিতরে গিয়ে দেখে স্টিভেনের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ স্টিভেন মারা গিয়েছে। এখানে আমরা স্টিভেনের ক্ষত বিক্ষত দেহটা দেখতে পাই। স্টিভেনের কোমর থেকে নিচ পর্যন্ত পুরোটা কাটা এবং একটি হাতও কাটা। আর এই মানুষটাকে ল্যাবের লোকজন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে, কিন্তু এখন সে সব রকম দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। কেউ কথা না রাখলেও গুডউইন তার কথা রেখেছিল। ওইদিকে ট্রেনে 8 মিনিট শেষ হওয়ার পরেও বোম বিস্ফোরণ হচ্ছে না এবং স্টিভেনের পাঠানো মেসেজগুলো দেখে গুডউইন বুঝতে পারে ট্রেনে বোমা বিস্ফোরণ ব্যর্থ হয়েছে। এজন্য দেখা যায় যেহেতু রিয়েল লাইফে কোনো বিস্ফোরণ হয়নি, তাই সিমুলেশন প্রোগ্রাম তৈরি করে স্টিভেনের উপর কোনো এক্সপেরিমেন্ট করার দরকার পড়েনি। স্টিভেনের মেসেজ দেখে প্রথম সে অবাক হলেও পরে বিস্ফোরণের খবর অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। গুডউইন ব্যাপারটা কাউকে না জানিয়ে নিজের কাছে রেখে দেয়
এবং সে বুঝতে পারে তাদের অজান্তে সিমুলেশন অন্য রিয়েলিটিতে যাওয়ার নতুন দরজা খুলে দিয়েছে, যেখানে অতীতে গিয়ে কোনো বিশেষ ঘটনা পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ স্টিভেন শুধু বোম্বারকে খুঁজে বের করেনি, বরং সে ট্রেনে উপস্থিত বাকিদের বাঁচিয়ে দিয়েছে। আর এই কারণে স্টিভেন সিমুলেশনের মাধ্যমে প্রতিবার নতুন নতুন রিয়েলিটিতে গিয়ে তার ভাগ্য পরিবর্তন গিয়ে অবশেষে সফল হয়েছে এবং তার অসমাপ্ত জীবনে নতুন মোড় নেয়। স্টিভেন এবং ক্রিস্টিনার হ্যাপি মোমেন্ট দেখিয়ে মুভিটি এখানে শেষ হয়। এখন মুভিতে কিছু প্রশ্ন রয়ে গেছে, যেমন স্টিভেন তো 2 মাস আগে মারা গিয়েছে, তাহলে মুভির শেষে জীবিত তাকে কিভাবে? সে তো স্টিভেন ছিল, তাহলে ক্রিস্টিনা তাকে শনের রূপে দেখেছিল কেন? সিমুলেশনে থাকার পরেও কিভাবে সে তার বাবার সাথে ফোনে কথা বলেছিল? সকল প্রশ্নের উত্তর একটি সোর্স কোড কোনো প্রোগ্রাম বা টাইম ট্রাভেলের মেশিন নয়, বরং এর চেয়েও শক্তিশালী কিছু। এটা সম্পর্কে ইনচার্জ বা গুডউইন কারো কোনো ধারণা ছিল না। যে মানুষের মস্তিষ্কের সাথে সোর্স কোড জুড়ে দেওয়া হয় তার জন্য অনেকগুলো রিয়েলিটি ওয়ার্ল্ড খুলে যায় এবং বিজ্ঞানের ভাষায় যাকে প্যারালাল ইউনিভার্স বলা হয়। অর্থাৎ প্রতিবারই যখন স্টিভেন ওই ট্রেনের মধ্যে পৌঁছেছিল, সেটার মাধ্যমে সে অতীতে আসছিল না, বরং রিয়েলিটির সাথে জড়িত অন্য আরেকটি পৃথিবীতে চলে আসতো। আর এই কারণে প্রতিবারই তার সাথে ভিন্ন ভিন্ন ঘটনা ঘটত। সেই সাথে সে নিজের ইচ্ছে মতো সেখানে সবকিছু করতে পারছিল, কারণ সেই ঘটনাগুলো প্রত্যেকবার তার সাথে বাস্তবে ঘটছিল। এখন প্রশ্ন হচ্ছে, ক্রিস্টিনা কেন সে স্টিভেনকে শনের রূপে দেখছিল? এর কারণ হচ্ছে মুভির শুরুতেই স্টিভেন যখন আয়নাতে নিজেকে দেখছিল তখন সে নিজেকে শন রূপে দেখছিল। এর মানে হচ্ছে যেহেতু শনের শরীরের সাথে স্টিভেনের মস্তিষ্ক জুড়ে দেওয়া হয়েছে, তাই ক্রিস্টিনা সহ বাকি সবাই তাকে শন রূপে দেখছিল। শুধুমাত্র কাহিনী বোঝার সুবিধার্থে আমরা স্টিভেনকে স্টিভেনের রূপে দেখি। শেষে সে শনের শরীরেই জীবিত ছিল, শনের সাথে তার ব্রেন ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই স্টিভেন তখনও বেঁচে আছে। তবে যে পৃথিবীতে সে মারা গিয়েছে সেই পৃথিবীতে নয়, বরং অন্য আরেকটি রিয়েলিটিতে। অর্থাৎ সেই পৃথিবীতে সে এখন নিজের পৃথিবীর মতো বাঁচতে পারবে। তো বন্ধুরা, এই ছিল মুভির কাহিনী। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।